हाँ जेब में था चिल्लर साथ वाले किल्लर काम करे कांड वाले लाइफ बेड़ा थ्रिलर घूमे फिरे बस्ती में दिन रात मस्ती में फिर भी काम किया बेटा खड़ा किया पिल्लर। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি হয়তো নিজেকে অনেক বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ থেকে বাঁচাইতে পারবা। ভিডিওতে আমার বলা প্রত্যেকটা কথা তোমরা খুবই সিরিয়াসলি নিও, আর এত কিছু বলার পরে তুমি যদি সিরিয়াসলি না নাও তোমরা সো গাইজ ওয়েলকাম ব্যাক। কি এক সার্ভারে ঝামেলা ফেলাই দিছো যে তোমাদের ভার্চুয়াল জগতের দিকে নজরই দিতে পারতেছিলাম না, ইনফরমেটিভ ভিডিও আনতে পারতেছিলাম না। তো হঠাৎ করে মনে পড়লো যে ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে, খোঁজ নিতে যেয়ে দেখি রমরমা ব্যবসা চলতেছে। দেখে মনে হইলো যে বাহ আমরাও আর কম কিসে, আমরাও তো ভালোই এগিয়ে গেছি। কার্ডিং, হ্যাকিং, ইলিগাল কাজ সবকিছুতে এখন বাংলাদেশের পোলাপাইন সেই লেভেলে। পুরো বিষয়টা দেখে আমার চোখ পুরো মাথায় উঠে গেল। আমাদের পোলাপাইন নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে এত সুন্দর করে নষ্ট করতেছে। সো গাইস আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়ে যদি তুমি সতর্ক না থাকো তাহলে ফ্রি ফায়ার গেমটা শুধুমাত্র মজার জন্য খেলতে খেলতে তুমি অনেক বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধে জড়ায় যাইতে পারো। হ্যাঁ তোমার জেলও হইতে পারে না, হইতেছে অলরেডি। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন, কে বিশ্বাস করবে? আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম কার্ডিং ব্যবসা নিয়ে, আর আমি এটা জেনে খুশি হয়েছিলাম আমার ভিডিওটার মাধ্যমে তোমরা অনেকে সুপথে আইছিলা। এজন্য ভাবতেছিলাম এই বিষয়ের কথা বলার দরকার নেই, কিন্তু সার্ভার নিয়ে একটু ব্যস্ত কি হয়ে পড়েছি। ব্যাকগ্রাউন্ডে তো তোমরা রমরমা ব্যবসা খুলে দিছো, ভোলা ভালা অডিয়েন্সকে চুতিয়া বানায় জঘন্য শাস্তিযোগ্য অপরাধের মধ্যে ঠেলে দিচ্ছ। মানে ইয়া ব্রাদার, তুমি যদি কার্ডিং বিষয়ে না জানো তাহলে সাজেস্টেড ভিডিও থেকে আমার ওই ভিডিওটা আগে দেখে আসো। তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে কার্ডিংকে আমি এক লাইনে বলতেছি, কার্ডিংটা হলো অনেকটা চোরের মাল চুরি করার মতো, আর যেটার সম্পর্ক সরাসরি ডার্ক ওয়েবের সাথে। তুমি দেখবা সাধারণত অনেকে তোমাকে অনেক কম টাকায় অনেক বেশি ডায়মন্ড দিয়ে থাকে, যেমন ধরো 1000 টাকায় 10,000 ডায়মন্ড। এটা কিন্তু কখনোই পসিবল না লিগালি কেনা। তো এরা তোমাকে কিভাবে দেয়? এই কার্ডিং এর মাধ্যমে। আর কার্ডিং বিষয়টা হলো কোন একটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড হারিয়ে গেলে বা তার কার্ডের ইনফরমেশন চুরি করে ডার্ক ওয়েবে আপলোড করা হয়, এবং সেইখানে কার্ডিং এর রমরমা একটা বিজনেস চলে। আর সেই ডার্ক ওয়েব থেকে অনেক অল্প টাকায় অনেক অ্যামাউন্টের কার্ড কিনে তোমার বাড়ির পাশে চাচাতো ভাই তোমাকে ডায়মন্ড টপ আপ করে দেয়। আর ঠিক এজন্যই তুমি অল্প টাকায় অনেক ডায়মন্ড পাও, যেটা টোটালি আইনত শাস্তিযোগ্য অপরাধ। এবং কার্ডিং যে আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য কতটা ভয়ানক অপরাধ এবং কতটা সিম্পলি আমরা এর মধ্যে জড়াই পড়তেছি যে আমরা নিজেরাও বুঝতে পারতেছি না, এই সমস্ত সম্পর্কে ডিটেইলস জানতে গেলে ওই ভিডিওটা আগে দেখে আসো। এখন চলো ভিডিওর মেইন টপিকসে যাওয়া যাক। সো গাইস কার্ডিং যেহেতু ইলিগাল একটা কাজ, তো এটা হয়তো আগে ডার্ক ওয়েবে লুকাই, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশি পোলাপাইন এতটা স্মার্ট, এতটা আপগ্রেড হয়ে গেছে যে বর্তমানে কার্ডিং হইতেছে সবার সামনে, গ্রুপে, দিন দুপুরে। আর আমরা আলাবালা পোলাপাইন অল্প কিছু টাকা বাঁচানোর জন্য এই সমস্ত জঘন্য অপরাধে জড়াই পড়তেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, কয়েকদিন আগে যেখানে বাংলাদেশের পোলাপাইন কার্ডিং সম্পর্কে কিছু বুঝতো না, বর্তমানে দিনে দুপুরে কার্ডিং ব্যবসার জন্য গ্রুপ তৈরি হচ্ছে, পেজ তৈরি হচ্ছে। আর বিষয়টা যেহেতু আইনত দণ্ডনীয় অপরাধ, সেহেতু এমন বড় একটা অপরাধ যে শুধুমাত্র গেমাররা করতেছে বিষয়টাও এমন না। এদের পিছনে বর্তমানে হাত রয়েছে অনেক বড় বড় পলিটিক্যাল লিডারের। আর আমার মতো ছোট্ট একটা ক্রিয়েটর এই সমস্ত বিষয়ে কথা বললে কে? কিন্তু গাইস কি করব, সহ্য তো করতে পারি না। যারা বড় বড় পর্যায়ে আছে তারা কথা বলবে না, তাদের ভিউজ আসতেছে, টাকা হইতেছে, কি দরকার এই সমস্ত বিষয়ে কথা বলার, এই সমস্ত ফাও কাজে জড়ানোর কি দরকার? হুদাই নিজের চ্যানেলকে রিস্কের মধ্যে কেন নিয়ে যাবে? আমি ছোট আছি, বোকাচোদা আছি, তাই মনে হয় বলি। আসলে সহ্য করতে পারি না গাইস, তোমাদের মতো না জানা না বোঝা নিষ্পাপ পোলাপাইনকে নিয়ে যে এই ধরনের বড় বড় অপরাধে জড়ানো হচ্ছে। সামান্য একটা গেম খেলতে এসে যদি তোমরা না বুঝে এরকম কার্ডিং এর মতো একটা ঝামেলায় জড়াই যাও, তোমার চাকরির ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তোমার নামে মামলা হবে, তোমার রিয়েল লাইফ নষ্ট হয়ে যাবে। আর এইগুলা যদি তোমরা বুঝে করতা তাহলে আমি কিচ্ছু বলতে আসতাম না। কিন্তু ভাই আমাদের এই ভোলাওয়ালা বাংলাদেশি অডিয়েন্সের ছোট ছোট বাচ্চারা কিচ্ছু বোঝে না। এরা জাস্ট টাকা দেয় টপ আপ করতে, অল্প টাকায় অনেক ডায়মন্ড দেখে এদের লোভ হয়, আর প্রতিনিয়ত জড়াই পড়তেছে অপরাধে। আমি অপরাধটা কি করছি? ওই শোনো আবার যেন আগের ভিডিওর মতো উড়ন্ত তীর নিজের পিছনে ভরে আমাকে অটোমেটিক রিপোর্ট দিতে আইসো না। সালা চ্যানেলটাই তো নষ্ট করে দিতে চাইছিল আগেরবার। আর কতবার বলবো ভাই, যারা লিগালি টপ আপ করে তাদের সাথে আমার কোনো দুঃসম্পর্ক নাই, তোরা কর ভাই। আমি এইখানে কথা বলতেছি যারা কার্ডিং নিয়ে টপ আপ করতেছে, তো তোদের কেন চলবে ভাই? তো যারা লিগালি বিজনেস করতেছিস তোদের কেন চলে?
এই যে দেখো তোমাদের এখন বর্তমানে আমি একটা লিগাল টপ আপ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি। যারা লিগালি টপ আপ করতেছো তারা আমার উপরে রাগ করো না ভাই, তোমরা করো, তোমরা তো আরো উপকার করতেছো। একটা মানুষের নতুন গেমে আসলে যার ডায়মন্ড লাগবে সে কোথায় যাবে, তো তোমরা হেল্প করতেছো, ওকে করো। সো গাইস আজকে ভিডিওটা স্পন্সর করছে এমন একটা টপ আপ ওয়েবসাইট tupa.shop। এখানে আপনি খুব সহজে বিকাশ এবং নগদের মাধ্যমে কম দামে নিরাপদে ডায়মন্ড টপ আপ সহ অন্যান্য গুগল গিফট কার্ড এবং বিভিন্ন জিনিস কম দামে পেয়ে যাবেন। এখন যেন আবার কার্ডাররা ভেবো না যে আমি তোমাদেরকে খারাপ বলে নিজের কোনো টপ আপ বিজনেস চালু করতেছি। ভাই এটা হলো জাস্ট স্পন্সর, আমাকে স্পন্সর নেওয়ার জন্য টাকা দিছে, তোমার ভাইরে টাকা দিছে, তাই তোমার ভাই প্রমোট করতেছে। আর হ্যাঁ অফকোর্স প্রমোট দেওয়ার আগে নিরাপদ আছে কিনা চেক করে দেখছিলাম। আর সব থেকে বড় জিনিস সেটা হলো টপ আপ ছাড়াও আপনারা এখানে প্রতিদিন টুর্নামেন্ট খেলতে পারবেন, টুর্নামেন্ট খেলে ডায়মন্ড জিতে নিতে পারবেন। তো যারা টপ আপ পেজ খুঁজতেছেন এবং ফ্রিতে টুর্নামেন্ট খেলে ডায়মন্ড পেতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে ওয়েবসাইটটি ঘুরে আসবেন। অনেক ব্যবসা করে ফেলাইছি গাইজ, এবার চলো ভিডিওতে যাওয়া যাক। সো গাইজ এই যে দেখো বর্তমানে বাংলাদেশে দিন দুপুরে কাটিং চলতেছে। যাই হোক গাইজ আমি এখানে গ্রুপের নামও দেখাবো না, এমনকি কারো নামও বলবো না, কারণ আমার মোটিভ হলো তোমাদের ওইখান থেকে ফিরে আনা, ওদের সাথে দুঃসম্পর্কে জড়ানো না। কারণ আমি একটা কেন 1000টা ভিডিও বানাইলেও ওরা ওদের প্রফেশন কখনোই চেঞ্জ করবে না, কিন্তু আমি একটু ভালো করে বুঝাইতে পারলেই তোমরা সচেতন হয়ে যেতে পারবা। আমার দরকার তোমাদের বাঁচানো। ওদের প্রত্যেকের কাছে রাজনৈতিক পাওয়ার আছে, পজিশন আছে, যার কারণে এমন বড় ধরনের অপরাধমূলক কাজে তারা আইছে। নিশ্চয়ই তাদের ব্যাকআপ আছে। তোমার কি আছে? তোমার সাথে এমন সুন্দর ব্যবহার করে ডেকে নিয়ে যাচ্ছে, মনে হইতেছে যেন ওরা তোমার ফুফাতো ভাই। পুলিশ যখন ধরবে না কোথায় পালাবে এই সমস্ত ফুফাতো ভাই। সো গাইস এই যে প্রুফগুলো দেখতেছো এইগুলো আমাকে যে এনে দিয়েছে তিনি ছিল একজন কার্ডার, মানে অতীতে তিনি কার্ডিং করতেন এবং কার্ডিং এর অনেক বড় পর্যায়ে ছিলেন। কিন্তু সে আমাকে মেল করে জানালো যে ভাই আপনার ভিডিও দেখার মাধ্যমে আমি এবং আমার সমস্ত গ্রুপের 18 জন মেম্বার এই কার্ডিং থেকে সরে আসছে, কিন্তু আমাদের মতো এখনো বাংলাদেশে অনেক কার্ডিং গ্রুপ আছে যেখানে দিনে দুপুরে কার্ডিং হচ্ছে। আর ঠিক তেমন একটা গ্রুপ হলো এটা। আমি আপনার যেটা নিয়ে মেল করছিলাম কার্ডিং নিয়ে, ঠিক আছে, তো আমি আপনার দেখাই যাই সব প্রুফ সহ, ঠিক আছে। আসলে মূলত আমি বাই সেলিং করে আইডি কেনা বেচা সবটাই আছে, ঠিক আছে, ফ্রি ফায়ারের। তো মানে আপনি কার্ডিং একটা ভিডিও মেক করছিলেন, তো ওই ভিডিওটা মানে আমাদের এলাকার অনেকেই কার্ডিং করতো, হ্যাঁ অনেক ফিমেলও ছিল যারা এগুলো করতো। তো আপনার ভিডিও দেখার পর 90% পাবলিক এগুলো অফ করে দিচ্ছে। আমার দেখা মতে আমাদের এইখানে অনেকেই করতো, আমার চিনার মধ্যে 18 জনের মতো করতো। একটা গ্রুপ ছিল ওদের, ওই গ্রুপে আমি অ্যাড ছিলাম আর কি। আমি তো আবার ডায়মন্ড বাই সেলিং করতাম, তো ওরা আর কি আমার বলতো তখন। আচ্ছা যাই হোক, আমি আপনার মূল টপিকটা দেখাই আর কি, যেটা নিয়ে কাহিনি ওইটা আমি এটা করে রাখছি। এই যে আপনি ভিডিও চাইছিলেন আর সব ডিটেলস চাইছিলেন, সব একসাথে করে দিয়ে দিতেছি ভিডিওতে। আসলে ভাই আপনি ভিডিওটা না বানাইলে অনেকেই এরা বুঝতে পারতো না যে এটা কি আসলে। এই যে ঠিক আছে, এই যে ফ্রি ফায়ার কার্ডিং ডায়মন্ড অ্যাভেলেবেল, অ্যাডমিন্টেল মিনিমাম 1 লাখ ডায়মন্ড আর কি, আর ম্যাক্সিমাম 10 লাখ নিতে পারবো। তো গাইজ এখানে আমার ভালো লাগছে যে আমার ভিডিও দেখে অন্তত কেউ না কেউ তো বুঝছে, শিখছে, ভালো পথে আসছে। কিন্তু বিষয়টা হলো আজকে যদি এটা নিয়ে সবাই কথা বলতো তাহলে হয়তো বাংলাদেশের ম্যাক্সিমাম কার্ডার এই ব্যবসাটা ছেড়ে দিত এবং আমাদের অডিয়েন্স নিরাপদ থাকতো। কিন্তু সবাই চিন্তা করে বাড়ির ভাত খেয়ে বোনের মোষ কেন তাড়াইতে যাব। আর আমি তো বললাম আমি বোকাচোদা তাই তাড়াই। ইভেন এই ভাইটা আমাকে প্রুফ দেওয়ার সময় বলেছে ভাই আপনি ভিডিওটা বানানোর আগে অন্তত একবার চিন্তা করে দেখে, যেহেতু ওদের কাছে অনেক পজিশন পাওয়ার আছে আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। সো গাইস প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করো, ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকে সতর্ক করে দিও, মজা করে গেম খেলতে এসে তারা কোথাও অপরাধে যেন জড়াই না পড়ে। আর শেয়ার তোমার করতেই হবে, কারণ এটা নিয়ে আর কোনো চ্যানেলে হয়তো ভিডিও আসবে না। এত বড় একটা ইস্যু, আমাদের অডিয়েন্সের নিরাপত্তার ইস্যু, যেটা নিয়ে অলরেডি আমি 1 মাস আগে কথা বলে রাখছি, কিন্তু বর্তমানে তারপরেও কোনো চ্যানেলে ভিডিও নাই। এই জন্যই বলতেছি একমাত্র এই চ্যানেলে ভিডিওটা পাবা। সো সবার কাছে শেয়ার করে দিও। আর আমি ব্যাকগ্রাউন্ডে প্রুফস কালেক্ট করতেছি, কিন্তু আমার প্রমাণ কালেক্ট করার থেকে তোমাদের উচিত সচেতন হওয়া। তোমরা সবাই যদি সচেতন হয়ে যাও তাহলে ওদেরকে এক্সপোজ করার দরকারই হবে না। কার্ডিং জিনিসটা কি বুঝতে শেখো, সতর্ক হও, নিরাপদে গেম খেলো।